একটা টিউমার খুব বড় ছিল, রাইট। ঠিক আছে। 1.5 বছর আগে অপারেশন হয়, নাকের টিউমারটা পুরোটা বাদ দেওয়া হয়েছিল এবং তারপরে কেমোথেরাপি, রেডিওথেরাপিও পেয়েছিল। কিন্তু তারপরে হঠাৎ করে গত 6 মাস ধরে ওর একদিকটা প্যারালাইজ হয়ে গেল, মানে শরীরে বাঁদিক কোনো কাজ করছিল না, জোর কমে গেছিল। তার সত্ত্বেও কিন্তু মানে অপারেশন চলাকালীন মানে এমন একটা কন্ডিশন হয়েছিল, ব্লাড প্রেশার অনেক কমে গেছিল। আরেকটা কেস সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার ছিল এবং হাঁটা চলায় অসুবিধা হচ্ছে এবং চোখে দেখতে অসুবিধা হচ্ছে। এই সব সিমটম নিয়ে এসেছিল আমার কাছে। ওটাও অ্যাটলিস্ট 4 সেন্টিমিটার টিউমার ছিল মাথার পিছন দিকে। বেসিক্যালি এই ব্রেন মেটাস্টাসিস এটা ডিটেক্ট করার প্রসেস তো ইনাদের আগে থেকে জানা ছিল যে হ্যাঁ, ইনাদের একটা জায়গায় টিউমার রয়েছে বা ক্যান্সার রয়েছে, ট্রিটমেন্টও করিয়েছেন, তার সত্ত্বেও একটা মেটাস্টাসিস হয়েছে ব্রেনে। একদম। এবার সিমটমটা ডিপেন্ড করবে ঠিক কোন জায়গায় টিউমারটা রয়েছে। যদি সামনের দিকে থাকে তাহলে কনফিউশন হতে পারে, ভুলে যেতে পারে, শরীরের যেমন বললাম একদিকটা প্যারালাইসিস হয়ে যেতে পারে, কথা বলার ক্ষমতা চলে যেতে পারে। এই সমস্ত কিছু কিন্তু ব্রেন মেটাস্টাসিসে হতে পারে। নমস্কার, আমি সুমন। আরো একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এপিসোড। ডক্টর সব্যসাচী সাহা, নিউরোসার্জন, ওনার অফিসিয়াল ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আমার সঙ্গে বসে আছেন স্বয়ং ডক্টর সব্যসাচী সাহা। ওয়েলকাম টু দ্য শো স্যার। আজকের ডিসকাশনটা অবশ্যই একটা সাকসেস স্টোরিকে আরেকবার ফিরে দেখার পার্সপেক্টিভ, অর্থাৎ লাস্ট উইক আপনার জন্য নিজের ব্যক্তিগতভাবে, মানে আমাদের প্রত্যেকেই আমরা সব পেশায় যারা রয়েছি, সেখানে সাকসেস স্টোরিগুলো হওয়ার আগে পর্যন্ত একটা চাপা টেনশন থাকে। অবশ্যই সেগুলো কেটে গেলে একটা অদ্ভুত টাইপের তৃপ্তি কাজ করে, একটা স্যাটিসফ্যাকশন কাজ করে এবং সেটা অত্যন্ত উদ্বুদ্ধ করে পরবর্তী অপারেশনগুলোর ক্ষেত্রে অ্যাজ আ স্টেপিং স্টোন। লাস্ট উইকে আপনি ব্রেন মেটাস্টাসিস, যেটা আমরা ব্রেন টিউমারও অনেকে বলে থাকি, সেরকম দুটো অত্যন্ত ক্রিটিক্যাল দুটো অপারেশন করেছেন এবং দুটোই সাকসেসফুল। এবং আপনার সঙ্গে আলোচনা হচ্ছিল, আপনি বলছিলেন যে একজনের ব্রেস্টে হয়েছিল এবং আরেকজনেরও ব্রেনে। হ্যাঁ, এবং সেটা কিন্তু দুটোর একটাও ব্রেনে ছিল না, প্রাইমারিটা ব্রেনে ছিল না, এবং সেটা হঠাৎ করে 3-4 বছর পরে ফিরে আসে, এবং সেটা এমন বড়ভাবে ফিরে আসে যাতে জীবন সংশয়ের সামনে দাঁড়িয়েছিলেন তারা। পুরো স্টোরিটা কতটা এক্সাইটিং ছিল, মানে অ্যাজ আ ডক্টর এক্সাইটিং শব্দটা হয়তো এখন বলতে খুব ভালো লাগছে, তখন ছিল না। হ্যাঁ, তখন তো একদম তুমি যেটা বললে চাপার টেনশন তো কাজ করছিল। হ্যাঁ, কারণ দুটো টিউমারই, যেটা বলবো যে একটা টিউমার খুব বড় ছিল, রাইট, ঠিক আছে। এটা একদম মানে বাইরে থেকে দেখা যাচ্ছিল টিউমার, মানে অত বড় টিউমার আমরা সচরাচর দেখি না। তো সেই ছেলেটি অ্যারাউন্ড 40 ইয়ার্স হবে বয়স। তো ন্যাজোফ্যারিংসে মানে নাকের এই ভিতরের দিকে টিউমারটা ছিল। 1.5 বছর আগে অপারেশন হয়, নাকের টিউমারটা পুরোটা বাদ দেওয়া হয়েছিল এবং তারপরে কেমোথেরাপি, রেডিওথেরাপিও পেয়েছিল। কিন্তু তারপরে হঠাৎ করে গত 6 মাস ধরে ওর একদিকটা প্যারালাইজ হয়ে গেল, মানে শরীরে বাঁদিক কোনো কাজ করছিল না, জোর কমে গেছিল এবং মাথায় মানে প্রমাণ সাইজের একটা টিউমার, যেটা বলা চলে। মানে আমরা যখন বের করলাম কমপ্লিট টিউমারটাকে, তখন সেটা আমরা মেজার করে দেখলাম কতটা, অ্যারাউন্ড 5 ইঞ্চি, মানে 13 সেন্টিমিটার মতো টিউমার, ম্যাসিভ টিউমার। তো অনেক জায়গায় ঘুরেছিল, ঘোরার পরে তারপর আমার খোঁজ পেয়ে তারপর আমার কাছে এসেছিল যখন। তো প্রথমে তো আমাদের সবকিছু দেখে নিয়ে অপারেশনে নামতে হয়। তো আমি সবকিছু দেখলাম, 4টে ব্লাড আমি হাতে নিয়ে নেমেছিলাম। তো তার সত্ত্বেও কিন্তু মানে অপারেশন চলাকালীন মানে এমন একটা কন্ডিশন হয়েছিল, ব্লাড প্রেশার অনেক কমে গেছিল। তো একদম বাঁচা মরার লড়াই যেটাকে বলা চলে। তার সত্ত্বেও আমরা সবকিছু, আমাদের যে অ্যানাস্থেটিস্ট ছিলেন খুব সিনিয়র এবং খুব অভিজ্ঞ অ্যানাস্থেটিস্ট, তো সেই পর্যায় থেকে উনি উতরে দেন। তো তারপর পুরো টিউমারটাই আমরা বের করতে সক্ষম হই এবং আজকে পেশেন্ট ডিসচার্জও হয়েছে। আরেকটা কেস সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার ছিল। তো ব্রেস্ট ক্যান্সার উনার 3 বছর আগে অপারেশন হয়ে গেছিল, ম্যাস্টেকটমি হয়ে গেছিল। তারপর উনি কেমোথেরাপি এবং রেডিওথেরাপিও পেয়েছেন। তারপরে হঠাৎ করে মাথায় যন্ত্রণা এবং বমি, আচ্ছা, এবং হাঁটা চলায় অসুবিধা হচ্ছে এবং চোখে দেখতে অসুবিধা হচ্ছে। এই সব সিমটম নিয়ে এসেছিল আমার কাছে। তারপরে এমআরআই করে দেখা যায় যে ওনার মাথার ঠিক পিছন দিকে, ওটাও অনেকটা বড় টিউমার, ওটাও অ্যাটলিস্ট 4 সেন্টিমিটার টিউমার ছিল মাথার পিছন দিকে, খুব ক্রিটিক্যাল জায়গায়, মানে যেখানে ব্রেন স্টেম, মানে সব ব্রেনের শিরাগুলো যেখান দিয়ে নামছে ব্রেন স্টেম বলা হয়, সেই জায়গায় টিউমারটা বসেছিল। তারপর ওনাকেও আমি বলি যে এরকম ব্যাপার আছে বাড়ির লোককে, তারপরে কাউন্সিলিং করে অপারেশনটা করি এবং উনিও থ্যাঙ্কফুলি ভালো রিকভার করেছেন। অনেকদিন আইসিইউতে ছিলেন, 6 দিন টানা আইসিইউতে ছিলেন, ভেন্টিলেটরেও ছিলেন। তারপরে পেশেন্ট ডিসচার্জ এবং এখন ভালো আছে। ওনার মাথা যন্ত্রণা এবং যে বমি যে ব্যাপারটা ছিল সেগুলো কন্ট্রোল হয়েছে। বেসিক্যালি এই ব্রেন মেটাস্টাসিস এটা ডিটেক্ট করার প্রসেস, মানে কি হলে মানুষ বুঝতে পারবেন যে হ্যাঁ আমার এই প্রবলেমটা হচ্ছে, আই শুড কনসাল্ট উইথ নিউরোসার্জন? তো দেখো, দুটো ভাবে জিনিসটা হতে পারে। একটা হতে পারে যে উনি আগে থেকেই জানেন ওনার শরীরে কোথাও একটা টিউমার রয়েছে, এটা ক্যান্সার রয়েছে এবং সেটা ব্রেনে ছড়াতে পারে, এটা একটা কন্ডিশন। আরেকটা জিনিস হতে পারে উনি জানেনই না যে শরীরে অন্য কোথাও ক্যান্সার রয়েছে, কিন্তু সিমটম গুলো
প্রথমে ব্রেনেই আসলো, ঠিক আছে? যেমন হচ্ছে যে এই পেশেন্ট দুটোর ক্ষেত্রে এই তুমি যেটা বলবে, তো ইনাদের আগে থেকে জানা ছিল যে হ্যাঁ ইনাদের একটা জায়গায় টিউমার রয়েছে বা ক্যান্সার রয়েছে, ট্রিটমেন্টও করিয়েছেন, তার সত্ত্বেও একটা জিনিস, একটা মেটাস্টেসিস হয়েছে ব্রেনে। একদম, যেমন লাংসে যেতে পারে, লিভারে যেতে পারে, ছড়াতে পারে, সেরকম ব্রেনেও আসতে পারে টিউমার। ইনাদের ক্ষেত্রে এটা গেল। আরেকটা যেটা হচ্ছে, ধরো অনেক সময় দেখা যায় যে অকাল্ট প্রাইমারি রয়েছে, মানে আমরা খুঁজে পাচ্ছি না প্রাইমারি, বা ওনার জানাও নেই কোথায় প্রাইমারি আছে, কিন্তু ব্রেনে একটা বড় মেটাস্টেসিস হয়ে বসে রয়েছে। তো এই দুটো কন্ডিশন হতে পারে। আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ব্রেনের ভ্যাসকুলারিটি খুব বেশি, মানে ব্রেনে ব্লাড সাপ্লাই, ব্রেন তো সবকিছু কাজ করে, একদম। তো ব্রেনের ভ্যাসকুলারিটি খুব বেশি, মানে ব্রেনে ব্লাড সাপ্লাই খুব বেশি মাত্রায় যায়, ওই জন্য মেটাস্টেসিসের চান্সও ব্রেনের ক্ষেত্রে অনেক বেশি। যদি তুমি সব ব্রেন টিউমারকে যদি ট্যালি করো, তাহলে দেখো তার মধ্যে কমন টিউমার যেটা দেখা যায় অ্যারাউন্ড 20 to 30%, দোজ আর মেটাস্টেসিস। রাইট, এটা হচ্ছে ব্যাপার। তো আরেকটা জিনিস যেটা তুমি বলছিলে যে কি সিমটম দেখলে বুঝতে পারবো, এবার সিমটমটা ডিপেন্ড করবে ঠিক কোন জায়গায় টিউমারটা রয়েছে। যদি সামনের দিকে থাকে তাহলে কনফিউশন হতে পারে, ভুলে যেতে পারে। যদি পিছনের দিকে থাকে তাহলে ওনার ভিশনটা প্রবলেমেটিক হতে পারে, মানে চোখে দেখতে পাচ্ছেন না বাট পার্টিকুলার একটা জায়গা দেখতে পাচ্ছেন না। মাথা যন্ত্রণার সাথে বমি বা খিচুনিও হতে পারে। শরীরের যেমন বললাম একদিকটা প্যারালাইসিস হয়ে যেতে পারে, কথা বলার ক্ষমতা চলে যেতে পারে। এই সমস্ত কিছু কিন্তু ব্রেন মেটাস্টেসিসে হতে পারে। একদমই তাই। আজকের এই ডিসকাশনটার মূল উদ্দেশ্য শুধুমাত্র যে এই সাকসেস স্টোরিটাকে উদযাপন করা, ঠিক সেটা নয়। এটা কোনো একটা জায়গা থেকে আপনাকে সবাইকেই এই বার্তাটা দেওয়া যে ভয় পাবেন না, অযথা প্যানিক করবেন না। চিকিৎসা ব্যবস্থা এবং ডক্টর সব্যসাচী সাহার মতো ডাক্তারবাবুরা আছেন যারা বিশ্বাস করেন যে নিজেদের কর্মদক্ষতায় এবং সবচেয়ে বড় কথা সেই সাহসের উপর ভর করে তারা এমন মিরাকেল করেন যে মিরাকেলগুলো কিন্তু চিকিৎসা ব্যবস্থার মধ্য দিয়েই তারা সম্ভবপর করে তোলেন। এবং সেই জায়গা থেকেই আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে একদম ভুলবেন না, এবং ফেসবুক, ইনস্টাগ্রামে আমাদেরকে ফলো করতে বলবেন না। থ্যাংক ইউ সো মাচ।